হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকল ফ্রেন্ডসকে। তো সকালবেলা আমি দেখো টিফিন বানানো হয়ে গেছে, পায়খানা বাথরুম করে এসে আর আমার জন্য গরম ভাত আর পেঁপে সিদ্ধ দিয়েছি আমার পেটের প্রবলেমের জন্য। তো কাঁচা লঙ্কা দিয়ে এটা খাবো, গরম গরম পেঁপে সিদ্ধ দিয়ে ভাত। আর তারপর উচ্ছে আলু ভাজা বসিয়েছি। তোমরা জানো আমার অনেক রকম শরীরে প্রবলেম, তাও চেষ্টা করি সবার মনের মতন করে থাকার জন্য, কেননা আমাকে অনেক কথা শুনতে হয়, সবার কথা শুনে বাস করতে হয়। তারপরে আবার পেটে অনেক প্রবলেম হচ্ছিল আমার কদিন ধরে আবার, তো একটার পর একটা লেগেই থাকে, কোনো ব্যাপার না, কোনো এটা আমার হয়েই গেছে। এরকমভাবে দেখি কতদিন বাঁচতে পারি। তো এই থানকুনি পাতা দেখতে পেলে ওটা, আর এই যে চাল বাটা আছে, চাল বেটে ওই একসঙ্গে বড়া করব একটু সকালবেলা। তা আর এখানে উচ্ছে আলু ভাজাটা হচ্ছে, ভাবলাম দেরি হয়ে যাবে, অনেক বেলা হচ্ছে। তার জন্য আবার আমি কি করলাম, ওই থানকুনি পাতা আর বেসন চাল বাটা দিয়ে মেখে সুন্দর করে এটাও বড়াটা ভেজে নেব। তাহলে কি হবে, একটু একটু করে এগিয়ে যাবে, কেননা এখন 12টা বেজে গেছে তার জন্য। তারপরে আবার রান্না করব আবার কি, তারপর দেখি এখন এই পর্যন্ত করি, তারপর বাজার দিয়ে আবার কি নিয়ে আসে দেখি। কেন বলো তো, সকাল হলেই দেখবে তোমার শরীর যতই খারাপ লাগুক না কেন, খাওয়ার সময় কিন্তু দেখবে তোমার মনে হবে কি রান্না হলো কি না হলো, কি দিয়ে খাবো, কি দিয়ে খাবারটা না খাওয়ার সময় আমাদের মতন বাঙালি মানুষদের তো জানো, দুপুরবেলা হলেই মানে একটু ভালো মন্দ হলে যেন ভীষণ ভালো লাগে, মনে হচ্ছে যা খাওয়া দাওয়া আমরা করেছি। আর দেখবে যদি এক তরকারি ভাত খাই আমরা, মনে হয় যেন আমরা খাওয়া দাওয়াই করিনি। যাই হোক, বড়াগুলো সুন্দর করে করে এরকম করে এত সুন্দর করে চটকেছি না, এই দেখো, মানে সব একদম সুন্দর করে বসে গেছে সব। তো আমার উচ্ছে আলু ভাজাটাও হয়ে গেছিলো, নামিয়ে দিয়েছি। তারপরে আবার এখানে এই কি বলে পুঁটি মাছ এনেছিল, সেটা ভাজা করে নিয়েছি। তারপরে আবার এখানে এই আলু দিয়ে মোরলা মাছের চচ্চড়ি করব, আলু দিয়ে মোরলা মাছ মাখিয়ে বাটি চচ্চড়ির মতন করব একটা, ধনেপাতা টাতা দিয়ে সব কেটে গুছিয়ে রেখে দিয়েছি সুন্দর করে। আর তারপরে আর ওদিকে ভাতও হয়ে গেছে, আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো, কেননা লঙ্কার গুঁড়ো খাওয়া বারণ আছে। আর তারপরে হলুদের গুঁড়ো দিয়েছি, দিয়ে কাঁচা তেল দেবো, বেশি করে কাঁচা তেল দিতে হবে, তাহলে কী হবে টেস্ট লাগবে খেতে। তারপরে এই যে বেশি করে তেল দিলাম, তেল দিয়ে এবার মাখিয়ে নেব ভালো করে, সুন্দর করে মাখিয়ে বসিয়ে দেবো। তার মধ্যে আমার বর চলে এসেছিলো, আর বর চলে এসে বলছে কিরে রান্না হয়নি রান্না হয়নি করে। তারপরে আমি গ্লুকন্ডি জল দিয়েছি, গ্লুকন্ডি জল দিলাম, তারপরে আবার খেলো। তো দেখাতে পারলাম না, এই আছে পাশে সবাই আছে, কিন্তু আমি ভয়েস দিচ্ছি পরে। কিন্তু তারপরে যাই হোক, মাখা হয়ে গেছে। তারপরে মেখে এই যে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম, তারপরে রান্না বান্না করে খেয়ে দিয়ে পুজো দিয়ে ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে টুমিয়ে উঠে একটু ছাদে গেছিলাম, ছাদে গিয়ে তারপরে ওই চা খেলাম, চাটা খেয়ে তারপরে একটুখানি কারেন্ট চলে গেছিলো, মাথা খারাপ হয়ে গেছিলো, আর অনেক কিছু কেচেছি, এই যে জাঙ্গু বেরো গামছা লুঙ্গি ছাইবানা, তারপরে কি বলো না ওড়না সব। আর কারেন্ট চলে যায় আমাদের এখানে খুব বারবার করে, ভোল্টেজ থাকে না গরমে, তাই একটুখানি এর লোকের বাড়ির ছাদে, আমাদের বাড়ির ছাদ না বাবা। তারপর রাত হয়ে গেছিলো, তারপরে ভাড়াটিয়ালা আবার বললো নিচে যাও, নিচে এসেছি, নিচে এসে সন্ধে হয়ে গেছে। তারপর আবার একটু পরে রাতের খাবার রুটি তরকারি বানিয়েছি। টাটা।